পুলিশ ফাইল। সৌম্যদা, এ সৌম্যদা, সৌম্যদা, এ সৌম্যদা, সৌম্যদা, এই সৌম্যদা। তা আজকে তোর হয়েছেটা কি? এত বেলা পর্যন্ত শুয়ে আছিস যে? পেট খারাপ, জলের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সকাল থেকে কতবার? 18.5 বার। 18.5 বার? সবার 18 বার হয়, 19 বার হয়, 18.5 বার কিভাবে? না মানে শেষের বারটা অর্ধেকটা বাথরুমে ঢুকতে পেরেছিলাম। হ্যাঁ, তার মানে তুই প্যান্টে? ইস, এই অবস্থায় তোকে ফেলে তোর মা বাবা দিদি সবাই নিমন্ত্রণ বাড়ি গেছে। বর্ষা, বর্ষা, তুই ছাড়া আমাকে কেউ বোঝে না বর্ষা, কেউ বোঝে না। চার ন্যাকামো মারিস না। আমাকে কিসের জন্য ডেকেছিস সেটা বল। হ্যাঁ বলছি, আমার প্যান্টটা বাথরুমে আছে, একটু কেচে দিবি? ইস, শোন, ফাজলামি মারার না একটা লিমিট আছে। প্যান্টটা রেখে দে, তোর বউ যেদিন আসবে সেদিন ওকে দিয়ে কাছাস, ঠিক আছে? আমি চললাম। বর্ষা, 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 চললাম মানে? আমাকে এই অবস্থায় রেখে তুই চলে যাবি? কি অবস্থা তোর? 18 বার? 18.5 বার? 18.5 বার বাথরুমে গিয়েও তো তুই ঘোড়ার মতো দৌড়াচ্ছিস। না মানে তুই চলে যাচ্ছিস তো, তাই এক্সাইটমেন্টে ঘোরা হয়ে গেছে। আসলে আসলে আমি খুব দুর্বল হয়ে পড়েছি বর্ষা। এই সৌম্যদা, হয়ে পড়েছি বর্ষা, এই সৌম্যদা কি করছিস? ছাড় না বর্ষা। এই সৌম্যদা, ছাড়। বর্ষা, তুই কি আমার উপর রাগ করেছিস? আরে ইয়ার, এতে রাগ করার কি আছে? তুই তো জানিস এইরকম ছোটখাটো মজা আমি তোর সাথে করেই থাকি। না করিস না সৌম্যদা, এরকম মজা তুই এর আগে কোনোদিনও করিসনি। কেন? এইরকম মজাতে সমস্যা কি আছে? জানি না, তুই যখন আমাকে জড়িয়ে ধরলি আমার যেন কেমন একটা ভয় ভয় লাগছিল, কেমন একটা অস্থির অস্থির লাগছিল। আচ্ছা বেশ, এই ধরনের মজা আমি আর কখনো করবো না, হয়েছে? ঠিক আছে, আমি এখন আসছি। বর্ষা, আরে দাঁড়া না, শুধু যাই আর যাই, দাঁড়া না। আমি এখানে দাঁড়িয়ে কি করব? তোর চাঁদ বদন দেখবো? না বাবা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চাঁদ বদন না দেখে তার চেয়ে বরং তুই এক কাজ কর, আজকে আমার রান্নাটা তুই করবি। এই, তোর না পেট খারাপ হয়েছে? উফ, আরে বাবা, পেট খারাপ তো একটা বাহানা, তোকে এখানে আনবার জন্য। তা আমাকে এখানে আটকে রেখে তোর লাভটা কি? আমার রান্না করে দিবি? বেতন লাগবে। দেব, তোকে আমি সব দেব। এই সৌম্যদা, তুই কিন্তু আবার আমার গায়ের কাছে আসছিস। কি হয়েছে বলতো? আজকে ঘরে কেউ নেই বলে কি তোর নিয়তটা খারাপ হয়ে গেল? আমরা কিন্তু ভাই বোন। সে তো অনেক দূর সম্পর্কে ভাব, এতটাই দূর সম্পর্কে যে আমাদের মধ্যে বিয়ে হতে পারে। দেখ সৌম্যদা, তোর কিন্তু মাথা খারাপ হয়ে গেছে।
আমার না এখন তোকে কেমন ভয় ভয় লাগছে, আমি যাই। সমুদা এরকম করিস না। বর্ষা, সমুদা এরকম করিস না, এরকম করিস না। সমুদা এরকম করিস না। আচ্ছা তুই কি আমাকে ভালোবাসিস না? না বাসিস? সমুদা এরকম করিস না। বাসিস? তাহলে কেন না বলছিস? সমুদা এটা উচিত না, আমাদের সম্পর্কটা কেউ মানবে না। মানবে না? বিশ্বাস কর, তোর আর আমার সম্পর্কটা সবাই মেনে নেবে। সমুদা না। সবাই মেনে নেবে। বিশ্বাস কর। দূর সম্পর্কের দুই মামাতো বোন এবং পিস্তত ভাইয়ের প্রেমের সম্পর্কের পরিণতি কি হয়েছিল? এই সম্পর্কে কি মেনে নিয়েছিল সমাজ বা দুই পরিবারের লোকজন, নাকি কোনো বেদনাদায়ক পরিণতি ঘটেছিল এই প্রেম সম্পর্কের? আর কেনই বা এই ঘটনা আজকের পুলিশ ফাইলসের এই পর্বে উঠে এলো দেখবো, সেই সঙ্গে সতর্ক করব সেই সব বাবা মায়েদের যাদের সন্তানেরা সদ্য যৌবনে পা রেখেছে। কিরে আর কতক্ষণ? তোর দিদি যে ওদিকে বেরিয়ে পড়লো আর তুই এখনো পুকুরে ডুব মারছিস? হ্যাঁ, স্কুলে যাওয়ার ইচ্ছা আছে না নেই? এরপর গেলে না দেরি করে, তখন দেখবি স্যার স্কুলের বাইরে বার করে দেবে, তখন বুঝবি মজা। হ্যাঁ, এই জল ছিটাচ্ছিস কেন রে? মাকে বলবো আমি এক্ষুনি। ও মা, মা দেখো না জল ছিটিয়ে পুরো ইউনিফর্ম ভিজিয়ে দিচ্ছে। এই কি হচ্ছে কি? চল ওঠ। বলছি সম্পা দিদি তো অনেকদিন ধরে অসুস্থ হয়ে আছে, যাবো যাবো করে যাওয়াও হচ্ছে না, আর কাজের যা চাপ সময়ও বার করতে পারছি না। ফোনও করেছিল, বলছি কি এক কাজ করো না, তুমি চলে যাও। কাকে কাজ দিয়েছি? আমার ঘর সংসার ধান নিয়ে নিঃশ্বাস ফেলার সময় নেই, আর আমি কিনা যাব আবার কুটুমবিদ্যা করতে। তোমাকে কে বলেছে কুটুমবিদ্যা করতে? যাবে রোগী দেখতে, এক কাজ করো, যাবে দেখা করবে আর খুঁজে নিয়ে চলে আসবে। ওরম হয়? আমি রুগীর বাড়ি যাব, বলবো কি গো কেমন আছো, আচ্ছা আমার কাজ আছে, হ্যাঁ আমি চলি, ব্যাস এইটুকুতে হয়ে গেল। তাই যদি হয় তুমিই যাও না। মহা মুশকিল। একজন ফোন করে বলল যে আমি অসুস্থ, তা কেউ একজন যদি না যায় জিনিসটা খারাপ হবে না বলো? মা আমি আসছি। এই বর্ষা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা শোন, তুই স্কুল থেকে ফেরার সময় না একবার শম্পা পিসির বাড়িতে ঘুরে আসিস তো। তোর বাবা বললো যে শম্পা পিসির শরীরটা নাকি খুব খারাপ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যা, সাবধানে যাস বাবা। হ্যাঁ হ্যাঁ। দুগ্গা দুগ্গা। তো হ্যাঁ রে বর্ষা, আমি তোর দূর সম্পর্কের পিসি বলে কি এত দেরি করে দেখতে এলি আমায়? না না পিসি, কি যে বলো না তুমি, আমি তো জানতামই না যে তুমি হসপিটালে ভর্তি হয়েছো, জানলে আগেই আসতাম। কেন, তোর বাবা তো জানতো, তোকে বলেনি বুঝি? কই না তো, আমি যদি জানতাম তাহলে তো আগেই আসতাম, স্কুল যাতায়াতের পথেই একবার করে দেখা করে যেতাম। হ্যাঁ রে সোমা, ওকে কিছু খেতে দে না, স্কুল থেকে সোজা এখানে এসছে, খিদে পেয়েছে বেচারি। ঘরে শুকনো মুড়ি ছাড়া আর কিছু নেই, খাবি? না না, বাড়িতে রান্না করেছে, আমি ওখানে গিয়ে খেয়ে নেব। আমাদের অবস্থা চূড়ান্ত। তোর পিসিটা অসুস্থ হয়েছে, তারপর থেকে রান্না বান্নার হাল আর কি বলবো।
একদিন হাঁড়ি চড়ে তো দুদিন বন্ধ থাকে, যে যেখানে পাচ্ছে সেখানে খাচ্ছে। আচ্ছা না, হয় একটা ডিমই ভেজে দে। ও বেচারা স্কুল থেকে এসছে, খিদে পেট জ্বলে গেল ওর। আচ্ছা বস। না না সোমা দিদি, তোমাকে কিছু করতে হবে না, আমি বাড়ি যাব, সন্ধ্যা হয়ে আসছে। আরে বর্ষা রানী, কি ব্যাপার, কখন আসা হলো? এই চুল ধরবি না বাবা, তোর কি এখন চুল ধরার বয়স? তোর তো এখন ওড়না ধর। আবার। ছি, কথার কি ছিরি দেখো, নির্লজ্জ কথাকার। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার জ্ঞানটুকু পর্যন্ত নেই। এখন কলেজের দাওয়ায় উঠেছে। ও বাবা, তোমার ভদ্র মানুষ ছেলে যে আমাকে সারাদিন এত অপমান করে সেটা চোখে পড়ে না? পরের মেয়ের সাথে কি একটু মস্করা করলো, অমনি খেপে গেলে। ও পিসি, আমি না যাই। হ্যাঁ চলে যাচ্ছিস? হ্যাঁ গো। সোম, ও সোম। হ্যাঁ মা বলো। বাবা, সাইকেলটা নিয়ে বর্ষাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আয় না। আচ্ছা ঠিক আছে, যা, চল। আসিস বাবা। চল। আয় ঠিক করে ধরে বস, নাহলে পড়ে যাবি তো। চল। কি হলো, থামলি কেন? না মানে বলছিলাম, তুই একটু সামনে এসে বসতে পারবি? কেন, বেশ তো চালাচ্ছিলিস। না, বেশ চালাচ্ছিলাম না। সামনে এসে বসলে বস, নাহলে সোজা ঝিলে নিয়ে গিয়ে ফেলবো। আরে ব্যাগটা তো দে। এই সমুদা, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আরে দাঁড়া দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস? আরে আমাকে বাড়ি ফিরতে হবে তো, সন্ধ্যা হয়ে আসছে দেখ। আরে দাঁড়া দাঁড়া, আরে এই সমুদা দাঁড়া না। মা এসেছে। এই যে মহারানী, কি রাজকার্য করছিলে এতক্ষণ? কোথায় ছিলি? পিসির বাড়ি। পিসির বাড়ি? পিসিকে আমি ফোন করেছিলাম, পিসি বললো তুই নাকি অনেকক্ষণ ওখান থেকে বেরিয়ে এসেছিস। সমুদার সাথে ঘুরছিলাম।
তা সন্ধে হয়েছে, বাড়িতে ফিরতে হবে, সেই খেয়ালটুকু আছে যে সবাই চিন্তা করছে? যাই হোক, মুখ হাত পা ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। এই তুই কোথায় গেছিলি সৌমতার সঙ্গে? লেকে। তাই? এই তুই বোটে চড়েছিস? চড়েছি। দাঁড়া, আমিও একদিন সৌমতাকে ধরবো, আমাকেও লেকে নিয়ে যাবে, বোটে চড়াবে। এই দেখ, এই নোটসগুলো লিখিয়েছিল। ঠিক আছে, আমি জেরক্স করে নেব। শোন না, বলছে তুই যে সাজেশনের বইটা কিনেছিলি না, ওটা আমাকে একটু দিস তো। ঠিক আছে, এখনই নিয়ে নে। দে। এই নে। বর্ষা, ওঠ, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না থাক। ওকে, এই স্বপ্না তুই আয়, তোকে বাড়ি পৌঁছে দেবো। বাই বর্ষা। এই নাম ধর এটা। টাটা স্বপ্না, চল। ইস, বেচারি, রবিবারেও নিস্তার নেই, কেমন খাটতে হচ্ছে। তোর মতো গায়ে হাওয়া লাগানোর ভাগ্য করে কি আর সবাই জন্মেছে? বইটা নে, আমি চললাম। বস না, এত তাড়াহুড়ো করছিস কিসের জন্য? শোনা, গায়ে হাওয়া লাগানোর ভাগ্য নিয়ে যখন জন্মেছি, বেকার তোর বাড়িতে বসতে যাব কেন? কোনো হাওয়াখানাতে গিয়েই বসবো। পরম ভাগ্যের আর লাভ কি? হাওয়া খেতে যদি হাওয়াখানাতেই যেতে হয়। আমি তো ভাবলাম তুই যেখানে বসিস সেখানেই হাওয়াখানা হয়ে যায়। হাওয়াখানা? আমি তো শুনলাম অন্য কোনখানা। থাক থাক, তোকে আর উচ্চারণ করতে হবে না। এই স্বপ্না, তোকে তোর মা ডাকছে ধান সেদ্ধ করার জন্য, যা যা। হে যা, তোর হাওয়াখানা থেকে ডাক চলে এসছে যে। ছাড় তো। আই লাভ ইউ। হ্যালো। তুই কি লেসবিয়ান? কেন? এই যে আমাকে আই লাভ ইউ লিখে পাঠিয়েছিস। কি রকম? তোকে যে বইটা দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে আমি একটা চিরকুট পেয়েছি আই লাভ ইউ লেখা। তোর দিমাগ খারাপ হয়ে গেছে। তোর সঙ্গে যদি প্রেম করতেই হয় তাহলে তোকে সরাসরি বলবো, এভাবে বইয়ের মধ্যে লুকিয়ে চুরিয়ে কেন বলবো? তাহলে এই চিরকুটটা কোথা থেকে এলো? আমি ফেরত দেওয়ার পর বইটা কি তুই কাউকে দিয়েছিলি? না। তাহলে আমি যখন পড়ছিলাম তখন তো কিছু ছিল না। ও হ্যাঁ, মনে পড়েছে, আমার দেখার পর আমি বইটা সুদীপকে দিয়েছিলাম। তার মানে এটা ওরই কারবার। সুদীপ মানে সেই তোর দূর সম্পর্কের কাজিন? হ্যাঁ। ও আমাকে আই লাভ ইউ লিখতে যাবে কেন? তোকে নয়, ও আমাকে লিখেছে। ভেবেছে বইটা আমার আর লেখাটা আমার হাতে আসবে। কিন্তু ও তো তোর আত্মীয় হয়, ও তোকে প্রেম নিবেদন করবে কি হিসেবে? কালকে ওর মজা দেখাচ্ছি। প্রেম নিবেদন করা আমি বার করব। তুই যাস তো আমার সঙ্গে? আচ্ছা। শোন, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি ওর ব্যান্ড বাজিয়ে আসছি। এটা ধর।
তোর সাহস কি করে হয় আমাকে চিঠি লেখার? স্বপ্না, চুপ! স্বপ্না, তোর সাহস কি করে হয়? আমি তোকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। প্লিজ তোর সাহস কি করে হলো আমাকে চিঠি লেখার? দেখ, please, তোর লজ্জা করে না? আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। ছাড়! সাহস কি করে হয় তোর? আমি তোকে খুব ভালোবাসি। ছাড়! উজবুক একটা। এই, এটা কি হলো বলতো? তুই রেগে মেগে গেলি ওকে মারতে, দেখলাম চড়ও মারলি, তারপরে হঠাৎ এমন ভেঙে পড়লি কেন? আমি বুঝতে পারিনি বর্ষা, মনে মনে কখন আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওকে চড় মেরে আসার সময় আমি রিয়েলাইজ করি আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি। কিন্তু ও তো তোর আত্মীয় হয়। ওসব সম্পর্ক নিয়ে আমি অনেক ভেবেছি, আমি চেষ্টা করেছি নিজেকে ওর থেকে সরিয়ে রাখার, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমি ওর থেকে দূরে থাকতে পারবো না। তোদের এই প্রেমের ভবিষ্যৎ জানি না, আর ভাবতেও চাই না, যা হবে দেখা যাবে। হ্যালো, কি করছিস? এই শুয়ে আছি। ঘুমাস নেই? না না, ঘুম আসছে না আজকে। জানিস আমারও না ঘুম আসছে না। আমি এক কাজ করি, আমি বরং তোর বাড়ি চলে আসি। এসে এসে আবার কি, তোর গায়ে মাথায় হাত বুলিয়ে দেবো, তোকে ঘুম পাড়িয়ে দেবো। থাক, তুই ঘুম পাড়াতে না, ঘুম ওড়াতে আসবি। হ্যাঁ? তা কেন কেন ঘুম আসছে না তোর? জানিস, আজ আমার বেস্ট ফ্রেন্ড স্বপ্নার একটা ঘটনা আমাকে খুব ভাবাচ্ছে। ওর দূর সম্পর্কের কাজিনের সাথে প্রেম করছে। এটা তোকে এত ভাবাচ্ছে কেন? কি জানি। আমি বলবো? কি? আচ্ছা, তুই আমাদের সম্পর্কটা নিয়ে ভাবছিস না তো? ছি, রাখ ফোন, বাদর কোথাকারে। আচ্ছা সৌম্যদা, এখন যদি তোর মা বাবা দিদি সবাই চলে আসে, কি বলবি তাদের? কি বলবো? দুজন মিলে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেব। বলবো নব বর্বতীকে আশীর্বাদ করো, যাতে সুখে ঘর সংসার করতে পারে। চুপ, একটাও বাজে কথা বলবি না। বেশ, এবার থেকে ভালো কথা বল। বর্ষা, আমি তোকে ভালোবাসি। আবার? আমি তোকে সারা জীবন ভালোবাসবো। তবে রে, এই দেখ, আমি কিন্তু তোকে বিয়ের পরেও ভালোবাসবো। আচ্ছা, তুই আমাকে সবকটা ভালো কথা বলতে বললি না, তাই আমি সবকটা ভালো যুক্ত কথা বলেছি। এই দেখ বর্ষা, বেকার কিন্তু ঝাঁটাকি আমাকে এখানে সময় নষ্ট করছিস। আমার বাড়ির লোকজন কিন্তু চলে আসতে পারে। আসুক, দেখুক তারা তাদের গুণধর পুত্রের কীর্তি। কিছু না করে এইভাবে বদলে নেওয়াটা কি ঠিক হবে বর্ষা? দেখ, কাছে আসিস না। সৌম্যদা দেখ। সৌম্য, 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 সৌম্য। যাক বাবা, বাইরে সাইকেল পড়ে আছে, দরজা ভেজানো, কোথায় গেল ছেলেটা?
আজকে যে এত তাড়াতাড়ি ডাক্তারটা দেখানো হয়ে যাবে ভাবতেই পারিনি। সোমা, ও সোমা, রান্নাটা চাপিয়ে দে না বাবা, বেলা হলো। কি গো, কোথায় তুমি? ও এই তো। এই শোনো, সব ওষুধ পেয়ে গেছি, বুঝেছো? এই নাও ধরো। আর এই ওষুধটা না আমি অর্ডার দিয়ে এসেছি, বিকেলে গিয়ে নিয়ে আসবো। জানিস দিদি, ওই যে স্বপ্নাদি আর ওই ছেলেটা, ওই যে স্বপ্নাদির বয়ফ্রেন্ড, কি যেন নাম? সুদীপ। ওদেরকে না পাড়ার লোক খুব মারছে। কি বলিস রে? ওই বট গাছের কাছে ভাঙা বাড়ির ভেতরে প্রেম করতে গিয়ে ধরা পড়ে গেছে ওরা। আর ওই যে ওই ছেলেটা কে যেন ওর আত্মীয় হয়, সেই জন্যই তো গ্রামের লোক আরো বেশি রেগে গেছে। বর্ষা, কি রে? আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে, মুখে চোখে জল দে। আয় আয় ভেতরে আয়। চল, বস বস। এবার বলতো কি করে হলো এসব? কি রে, চুপ করে থাকিস না, বল কি করে হলো? এই চুপ করে আছিস কেন? বল কি হয়েছে, বল। এই কাঁদবি না, এক থাপ্পড় মার। আরে কি করছো কি তুমি এসব? এসো এদিকে। তুমি এই রাত্রে সারা পাড়া জাগাবে নাকি? হে বর্ষা, তুই আমাকে বলতো কি করে হলো এসব? চুপ করে থাকিস না, বল কি করে হলো? সৌম্যদা। সৌম্যদা? ওকে আমি বারবার না করি আর ও আমাকে বারবার বোঝায় কিছু হবে না, আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করব। বর্ষা, ওঠ, যা বোনের কাছে গিয়ে শুতে যা, যা। এখন কি করবে ভেবে দেখেছো? কি আর ভাববো? গলায় দড়ি দেবো, না ওই সৌম্যকে খুন করবো। এসব বাজে বাজে কথা না বলে এখন ভাবো কি করা উচিত। আবার কি আছে? আমার সব ভাবনা, চিন্তা, আশা, আকাঙ্ক্ষায় সব জল ঢেলে দিল। ওসব ভাবনা আবেগ রেখে এখন কি করণীয় সেইটা বলো না। কি আবার করণীয়? হাসপাতালে যাও আর চুপি চুপি বাচ্চাটাকে নষ্ট করেছো। যে আমাদের এত বড় বিপদে ফেললো সেইভাবে পার পেয়ে যাবে? ওর ব্যবস্থা আমি নেবই। ওর বাড়িতে গিয়ে চাপকে ছাল চামড়া তুলে নেবো। শোনো শোনো, মাথা গরম না করে মাথা ঠান্ডা করো। আচ্ছা, আমরা উচ্চ মাধ্যমিকের পরেই তো বর্ষার বিয়ের সম্বন্ধ দেখতাম, তাই না? আমরা ওর বিয়ের জন্য তোড়জোড় করতাম। আর এখন যখন জানতে পেরেছি যে সৌম্য আর বর্ষা একে অপরকে ভালোবাসে, তাহলে আমরা ওদের দুজনের সম্বন্ধ দেখতে পারি না?
ঠিক আছে, ওদের সঙ্গে কথা বলে দেখছি। কিরে বল বল, এটা কি সত্যি? বল না, না মিথ্যে। জানোয়ার, তুই আমার মেয়েকে বিয়ে করবো বলে শারীরিক সম্পর্ক করেছিস, এটা মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা মিথ্যে। মিথ্যে? তাহলে আমার মেয়ের পেটে যে বাচ্চাটা এলো কোথা থেকে? এই শোনো, তোমার পেটে ওই বাচ্চাটা কি করে এসেছে সেটা আমি জানি না, আর ওই বাচ্চা আমার না। এই আয় অশোক, তোমার স্পর্ধা তো কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের গায়ে হাত তোলো। আর তোমার মেয়ের পেটে কার বাচ্চা, কান্নাকার বাচ্চা আছে, সেটা আমার ভাইয়ের গায়ে জোর করে চাবি দেবে নাকি? এ সোমা, মুখ সামলে কথা বল। কার বাচ্চা? ওই বাচ্চা এই সৌমের। দেখো অশোক, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এক কথা বারবার বলছো কেন? ও যখন অস্বীকার করছে এই বাচ্চাটা ওর নয়, তখন মিথ্যে ভাবে ওর উপর চাপিয়ে দিচ্ছ কেন? মিথ্যে? তা বলে আমার মেয়ে মিথ্যে কথা বলছে? হ্যাঁ, তোমার মেয়ে মিথ্যে বলছে। আমার ভাইয়ের গায়ে দোষ না চাপিয়ে বাড়িতে গিয়ে নিজের মেয়েকে চর থাপড় মেরে জিজ্ঞেস করো, এ বাচ্চা কার, ও কার সাথে শুয়েছে? ঠিক। প্রদীপদা, তুমি কিছু একটা করো, তোমার হাত ধরছি। তুমি আমার মেয়েকে তোমার ঘরের বউ করে নাও, না হলে যে আমার মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। প্রদীপদা, আমার মেয়ে মিথ্যা কথা বলেনি। ওর পেটে যে বাচ্চা আছে ওটা কিন্তু তোমার ছেলের। এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এটা ছোট লোকের বাড়ি না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি গো, কি বললো ওরা? ওরা মানতে নারাজ। মানতে নারাজ মানে? ওকে বাড়ির বউ করা তো দূরের কথা, ওর পেটের বাচ্চাকেও মানতে চাইছে না। তাছাড়া আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি বলছো কি তুমি? তাহলে এখন আমাদের কি হবে? আমরা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে? না, আমি ছাড়বো না, পঞ্চায়েতে যাব, বিচার চাইবো। না বাবা, আমি একবার নিজে গিয়ে ওদের সাথে কথা বলবো। যা যা, যে উদ্দেশ্যে এসেছিস সে আশা পূরণ হবে না। সোমা, কে এসছে রে সোমা? বাপকে তাড়ানো হয়েছে, এবার মেয়ে এসেছে। কি রে, কি করতে এসছিস? আমি একটু সৌম্যদার সাথে কথা বলতে চাই। সমুদার সাথে? কেন? যা বলার আমাকে বল। তোমরা তো তোমাদের জবাব আমার বাবাকে শুনিয়েই দিয়েছো। কেন? সমু তো তার জবাব শুনিয়ে দিয়েছে। আমি একবার ওর মুখ থেকে শুনতে চাই। ও যেটা বলবে সেটা আমরা বলে দিচ্ছি। বল, কি জানতে চাস? তোমরা কি জানো ও আমার সাথে 2 বছর ধরে শারীরিক সম্পর্ক রেখেছে, আমাকে বিয়ে করবে এই কথা বলে। মিথ্যা কথা। হো তাই? তাহলে আমার পেটে যে সন্তানটা আছে সেটাও তোমার ছেলের নয়? এটাও মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যা কথাই তো। জানো, একটা ডাক্তারি পরীক্ষা আছে যেটা করলে জানা যাবে এই সন্তানটা কার। তোর যা ইচ্ছে কর, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যাব, তবে এতদূর যখন এসছি ওর সাথে কথা না বলে আমি যাব না। কেন এরকম করলি তুই আমার সাথে? বল, কেন এরকম করলি? তুই তো জানিস এই পেটে যে সন্তানটা আছে সেটা তোরই। তুই তার বাবা, তার প্রতি কি কোনো ভালোবাসা নেই তোর মনে? সোমনা, মনে আছে আগে তুই আমাকে বলতিস আমরা বিয়ে করলে সুখী হব, তুই আমাকে সুখী রাখবি। আজ আমি তোকে বলছি তুই আমাকে বিয়ে কর, আমি তোকে খুব সুখী রাখবো। বেরো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমাদের গ্রামেরই একটা ছেলে, ও আমাদের আত্মীয় হয়, আমরা ওদের আত্মীয় হই।
ওদের বাড়িতে যাওয়া আসা আমিও করতাম, ও করতো। যে তার ফলে ভালোবাসা হয়, যে ওর সাথে থাকতে থাকতে ওর পেটে বাচ্চা আছে, ওকে বলি বিয়ের জন্য। ও তখন বিয়ে না করবে না বলে বাচ্চাটাকে বলে নষ্ট করে দিতে। দিয়ে মা জানতে পারে, আমাকে নানা গালাজ করে, দিয়ে বলে যে ছেলের বাচ্চা আমাদের নয়, তুই মিথ্যা কথা বলছিস। এই কি ভেবেছো কি? এই আমাদের তোকে কিছু পড়ে না নাকি? এই তোমরা যখন বাড়ি থাকতে না, রোজ বর্ষা কিনে ওর বাড়িতেও ঢুকতো। আবার কখনো কখনো বর্ষা যখন বাড়িতে একা থাকতো, তখন ওকে ওর বাড়িতে ঢুকতে সবাই দেখেছে। শুধু আমি নয়, এখানে সবাই প্রমাণ আছে। হ্যাঁ, আবার প্রমাণ চাইছে। প্রেম ভালোবাসা হওয়ার পর তাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই আসামি তার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহবাস করে। এবং শুধু তাই নয়, সেটা কেসেতে এসেছে যে যখন ওর আসামির বাড়ির লোকজন কেউ থাকতো না, তখন ওনাকে নিয়ে গিয়ে ওই মাইনরটাকে নিয়ে গিয়ে ওর ওপর সবার সাথে সহবাস করতো। ছেলে এই বিয়েতে রাজি নয়। কে রাজি না? মেরে হাড়গুড় ভেঙে দেবো না সত্য। এই তোমরা কে? তোমরা একটু চুপ করো না। এই কি বলছিস বে? ওরে থাম, আমাকে কথা বলতে দে। দেবুদা, এরম ভাবে জোর জবরদস্তি বিয়ে দিলে না ছেলে সুখী হবে না মেয়ে সুখী হবে। দেখো প্রদীপ, মেয়ের সুখের কথা ভেবে তুমি কথা বলছো না, তুমি তোমার ছেলের কথা ভেবেই বলছো। মেয়ের কথা চিন্তা করলে তুমি ব্যাপারটা অন্যভাবে ভাবতে, অ্যাটলিস্ট ছেলেকে সঠিক শাসন করতে। একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তারপর এখন যখন সে প্রেগনেন্ট, তখন তাকে দূরে সরিয়ে ফেলার মতো অপরাধ আর কিছু হতে পারে না। একবার ভেবে দেখেছো মেয়েটার কি হবে? কে তাকে বিয়ে করবে? সন্তানের জন্ম দিলে সেই সন্তানের বাবার পরিচয় হবে কি? দেখো প্রদীপ, সব দিক বিচার বিবেচনা করে এই স্বভাব সৌম্যকে আদেশ দিচ্ছে বর্ষাকে বিয়ে করতে। ঠিক আছে দেবুদা, এটা তো পৌষ মাস, পরের মাসে আমি ঠিক এদের দুজনের বিয়ে দিয়ে দেবো। সালিসি সভায় সৌম্যর পরিবার সৌম্য এবং বর্ষার বিয়ের আদেশ মানতে বাধ্য হয়েছিল। তারা বলেছিল যে পৌষ মাস পেরোলে এই বিবাহ সম্পন্ন হবে। বর্ষা সৌম্যর সাথে ঘর সংসার করার আশায় দিন গুনতে লাগলো। পৌষ মাস পেরিয়ে এলো মাঘ মাস। বর্ষার বাবা অশোক বিয়ের পাকা কথা বলতে গেল সৌম্যর বাড়িতে। তারপর কি গো, তোমার মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন গো? কি হয়েছে? কি ওরা কি বললো? ওরা বর্ষাকে মেনে নেবে না। সৌম্য বাড়িতে নেই মানে? কোথায় গেছে? সে জেনে তোমার কি লাভ? তুমি কি বলতে এসছো বলো। তোমরা যে বলেছিলে পৌষ মাসটা গেলে সৌম্য আর বর্ষার বিয়ের ব্যাপার নিয়ে ভাববে। না, সমর বিয়ের ব্যাপার নিয়ে আমরা এখন কিছু ভাবছি না। কতটুকুই বা বয়স ওর? এই তো সবে লেখাপড়া করার বয়স। এখন বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ আমরা নষ্ট করতে চাই না। তাহলে কি তোমরা সালিসি সবার রায় মানবে না? দেখো অশোক, কেন এমন করছো? সালিসি সভা ডেকেছিলে তোমরা সালিসি সভা নিয়ে মাথা ব্যথা করবে। আমাদের ছেলের ভালো মন্দ আমরা দেখে নেব। সালিসি সভায় ছেলেকে জলে ফেলে দিতে বলবে বলে ছেলেকে জলে ফেলে দেবো নাকি? প্রদীপদা, দেখো অশোক, একটা কথা বলি, তোমার মেয়ের বয়স খুব অল্প। এখন ওর বিয়ের কথা চিন্তা না করে ওর ভবিষ্যতের কথা চিন্তা করো। তোমার তো ছেলে নেই, মেয়েদের শিক্ষিত করে তোলো, চাকরি বাকরি পেয়ে তোমাদের পাশে দাঁড়াবে। এক কাজ করো অশোক, তুমি বাচ্চাটা নষ্ট করে দাও। বাবা, আমি থানায় যাব, কোর্টে যাব। আমি আমার সন্তানের বাবার পরিচয় ঠিক আদায় করে নেব। টিম লেডি নিজেই পান্ডুয়া থানায় একটা অভিযোগ করেন। অভিযোগ করার পর মোট 10 জন সাক্ষী আদালতে এক্সামিন হয়েছে, ডাক্তার, পুলিশ, সমস্ত কিছু নিয়ে, ভিকটিম নিয়ে, ম্যাজিস্ট্রেট ছিলেন। না, বর্ষা ভেঙে পড়েনি। ওই অবস্থায় থানায় যায়, সৌম্যর নামে অভিযোগ দায়ের করে। পুলিশ সৌম্যকে অ্যারেস্ট করে। মামলাটি চুচুড়া কোর্টে ওঠে। শুরু হয় আর এক লড়াই।
এরপরেও বর্ষা সৌম্যকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সৌম্যর কাছ থেকে বারবার অপমান প্রত্যাখ্যান জুটেছে তার। 2015 সালের মার্চ মাসের 19 তারিখে চুচুড়া স্পেশাল কোর্ট সৌম্যকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা ধার্য করে। কিন্তু বর্ষা, তার কি হলো? এর 7 বছর সাজা দিয়েছেন এবং 417 যেটা সেটা 2 বছর সাজা দিয়েছে এবং মোট 10 + 5 5,000 টাকা, মোট 15,000 টাকা ফাইন দিয়েছে। সেটা যদি রিকভারি হয় সেটা ভিকটিম লেডি পাবে। ও যদি আমাকে মেনে নেয় তাহলে আমি ঠিক যেতে ইচ্ছুক আছি, আর যদি না চাই আমি চাই যেন সারা জীবন যাবজ্জীবন যেন কারাদণ্ড। বর্ষার একটি মেয়ে হয়েছে, মেয়েকে প্রতিপালনের জন্য সে পড়াশুনো ছেড়ে পরিচারিকার কাজ নিয়েছে। বর্ষা সামাজিক ভয়, লোক লজ্জার ভয় তার পেটের সন্তানকে নষ্ট করে দিতে পারত, কারণ আজও আমাদের এই সমাজ পিতৃ পরিচয়হীন সন্তানকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। কিন্তু বর্ষা তা করেনি। ভয় লজ্জা সবকিছু দূরে সরিয়ে রেখে সে জন্ম দিয়েছে তার সন্তানকে। স্যালুট জানাই এই মাকে, আর ধিক্কার জানাই সেই মানুষটিকে যে শুধুমাত্র শরীরের চাহিদা পূরণের জন্য ব্যবহার করেছিল এক নারীর শরীর। যখনই অপ্রত্যাশিত সন্তানের দায়িত্ব এসে পড়লো সেই মানুষটির পাশে, সে সেই সন্তানের দায়িত্ব অস্বীকার করে সরে দাঁড়ালো তার সঙ্গিনীটির পাশ থেকে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে এই বর্ষার মতন মাদেরকে এড়িয়ে না গিয়ে তার মাতৃত্বকে সম্মান দিন আর তার সন্তানকে সমাজে স্বাভাবিকভাবে বড় হতে সাহায্য করুন। পুলিশ ফাইলসে অভিনয়ের জন্য কাউকে কোনো টাকা পয়সা দেবেন না, মনে রাখবেন আপনার প্রতিভাই যথেষ্ট। পুলিশ ফাইল সম্পর্কে বিশদ তথ্য জানতে হলে চোখ রাখুন পুলিশ ফাইলসের ফেসবুক পেজে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।